আমাদের কে এসেছে, এই দেখো। আজ রিয়া খেতে বসেছে, দেখো থালায় ভাত নেই। ভাত খেয়ে নিয়েছিস? ভাত তো দাও। দেখো শাড়ি মাই দেখেছো তোমরা? ফুচকালে কামড়ি তোমাদেরকে পরেই দেখানো হয়, আগে আর দেখানো হয় না। দেখো ফুচকার আলু খেলো, দেখেছো? এই দেখো ফুচকার জল আর খাস না। ওই দেখেছো তো? মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছো ভালো আছো। এখন দেখো 7:30 বাজে। আর আজকে তোমার হলো আমি 7:30 ব্লগ শুরু করছি। আজকে শনিবার। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এই দেখো কাকে নিয়ে এলাম দিদিভাইয়ের থেকে। এখনই গিয়েছিলাম, গিয়ে আমি দেখলাম যে আমার কুকুরটাকে নিয়ে চলে আসি। ওখানে পড়ে রয়েছে একা একা। আর যাই হোক, ওরা তো খেতে দিতে পারবে না, ওদের যেহেতু এখন ওষুধ চলছে, তো ওদের এখন আছি। যেহেতু জায়ের ছেলে হয়েছে, তাই ওরা এখন 21 দিন পুজো দিতে পারবে না। তাই দেখো আমার গুপু ওখানে পড়ে থাকবে, তাই আমার গুপুকে নিয়ে আমি চলে এলাম। না শোনা, আমার গুপু শোনা, মনটা খুব খারাপ লাগছে না আমার। গুপু শোনা ছিল না, মনটা ভীষণ ভীষণ খারাপ লাগছিল। তো আমি ভাবছি আমার গুপু শোনা কখন আসবে, আমার গুপু শোনা কখন আসবে, আমি সেটাই ভাবছিলাম। তো চলো খেতে দিয়ে দেবো একটু। চলো শোনা মানিক, চলো দিদিরা খেতে দিতে পারবে না। না দিদিভাই থালা ভালো হয়েছে না, বাস আমি শোনা শোনা বাবা, শান্ত বাবা। আমাদের কে এসেছে, এই দেখো। আজ আমাদের নতুন লোক এসেছে। আজকে আমাদের নতুন লোক এসেছে, বুঝলা তো? এই যে সকাল সকাল আজ নতুন লোক এসেছে আমাদের বাড়িতে। তাই আমি ভাত হয়ে গেছে, ফুটে গেছে। তাই আমার তো এবার রান্নার কত খাটনি নেই, এবার পূজাই রান্না করে নেবে। কালকে পনির নিয়ে এসেছে রাত্রিবেলা, আর এখন এই যে রান্না করছে। আলু ভাজা হবে, পনির হবে, আর চচ্চড়ি বসিয়ে দিয়েছে একদিকে, ভাত বসিয়ে দিয়েছে। ওদিকে কল জল দিয়েছে। আমি আবার ঠাকুরের বাসন কটা ধুইনি, ঠাকুরের বাসন কটা ধুয়ে নেই। ওই দেখো জল পড়ছে, ঠাকুরের বাসন কটা ধুয়ে নিই, বুঝেছিস মনে আমি? হ্যাঁ, আমার জামা কাপড় ভালো আমার। আর ছান করেছি তো সকালবেলা, আমি একবার ছানও করে নিয়েছি। ঠাকুর বাসন ধুয়ে যদি পারি পুজোটা দিয়ে নেবো। শুধু চা খেয়েছি নাকি বল? ও রিয়া খেতে বসেছে, দেখো থালায় ভাত নেই। ভাত খেয়ে নিয়েছিস? ভাত তো দাও। ভাত খাওয়া গেছে রিয়ার। দেখো আজকে আমাদের রান্না বান্না একদম সকাল সকাল হয়ে গিয়েছে, কোনো প্রবলেম নেই। দেখো সেই পূজা এসেছে, তার জন্য আমাদের সকাল সকাল রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এই দেখো ভাত, এই দেখো চচ্চড়ি করেছিল সকালবেলা, সমস্ত ডাঁটা আলু কুমড়ো পটল দিয়ে চচ্চড়ি করেছিল, সবাই খেয়েছে। আর এই দেখো আলু ভাজা। তোমার যেহেতু নিরামিষ, আজকে নিরামিষ। আমি বলছি এইটা হচ্ছে রোনাল্ডো, এটা হচ্ছে নেইমার, আর এটা হচ্ছে আর্জেন্টিনা। কি অবস্থা দেখো। হ্যাঁ হ্যাঁ, দে আমাকে খাবো, নিয়ে যাচ্ছি সেদিন। আরে দেখো এখানে কি আছে বলো তো, পনিরের তরকারি। পনির দেখো, কি পনিরের তরকারিটা আসতে না, পনির দিয়েটা আমি কি দিয়েছি পনিরের তরকারিতে, তুমি এটা দেখো। 5 মিশালি পনিরের তরকারি। দেখো এই দেখো কি দেখাচ্ছে, দেখো এখানে আছে সোয়াবিন, আর এখানে আলু পটল আর পনির। আলু পটল সোয়াবিন পনির দিয়ে একদম তরকারি করেছি, একদম করে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আর একজনা খাওয়া বাকি আছে। বলো তো তোরা কে খাওয়া বাকি আছে, তোমরা বলতে পারবে? আর একজনের যে খাওয়া বাকি আছে, এইবার আমি তার জন্য ভাত বানাবো। দুজনা খেয়ে চলে গেল, আর একজনা খাওয়া হয়ে গেল। তাহলে তোমরা বুঝতেই পারছো কে খাওয়া বাকি আছে কার। এই যে তার জন্য এবার আমি ভাতটা বেড়ে নেবো। চা সব পড়ে গেল। আজকে যেহেতু শনিবার, কালকে আমাদের নিরামিষ হয়েছে, আজকেও নিরামিষ। আজকে আমাদের 2 দিন ধরেই পর নিরামিষ হয়েছে।
যে খাওয়া বাকি আছে তার কোনো কিছুই লাগে না, একটু চচ্চড়ি একটু আলু ভাজা হলেই তার খাওয়া যাবে, আর কিছুই লাগবে না তার জন্য। পনির মনি তো খাবো না সে, একটু আলু ভাজা নিয়ে নেবো। এবার চচ্চড়ি নিয়েছি, এবার আমি একটু আলু ভাজা নিয়ে নেবো। ফাঁকা তো রাখা যাবেই না। দেখো কত বাসন হয়েছে আজকে, আমি মেজে নেবো বাসন, অনেক বাসন হয়েছে। ও প্রেশার ওষুধটা কই রে? এই এখনই বৃষ্টি নামলো, বৃষ্টিটাকে এখনই নামতে হলো? এখন পূজাটা বেরোবে এখনই নামতে হলো, যখন বাড়ি ঢুকবে তখন বৃষ্টি নামবে, আর বাইরে বেরোবে তখন বৃষ্টি নামবে। আর রিয়া বলছে দেখো শাড়ি মাই দেখেছো, তোমরাই দেখো, কিছু বলার নেই। দেখো টোয়ানি কি করেছে দেখো ঘরে, এই বাবা, এই ভিডিও করতে গিয়ে কি জানো ভিডিওর নাম, অ্যাস্টিক স্টারে দেখতে পারবো তোমরা দেখতে পারবো ভিডিওটা, কি ভিডিও করে ও। ফুচকানি কামড়া কামড়ি তোমাদেরকে পরেই দেখানো হয়, আগে আর দেখানো হয় না। দেখো ফুচকার আলু খেলো দেখেছো, এই দেখো ফুচকার জল, জল আর খাস না, ফেলে দে। সিঙ্গাড়া কার কার, এটা তো শ্বশুরের না। ও ওদের জন্য এনেছিস, বাবা। এই দেখো আবার সিঙ্গারা, যদি ফুচকা খেলো আবার সিঙ্গারা নিয়ে এসেছে, ও গরম গরম সিঙ্গারা, কিন্তু দোষের মধ্যে আমি তো সিঙ্গারা খাই না, ওরা খাবো ওদের জন্য এনেছে। দেখেছিস কি দেখেছিস?